সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে দিলাম, কারণ ছেলের আজকাল লাস্ট এক্সাম, ছেলেকে স্কুল পাঠিয়ে দিতে হবে। তারপরে সারাদিনের সংসারের কাজকর্ম, তারপরে ইফতারের আয়োজন, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা। আশা করতেছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আপু অ্যান্ড ভাইয়ারা রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আর সাথে শেয়ার করবেন। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করে দিছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো সকালে ঘুম থেকে উঠলাম, নিজে ফ্রেশ হলাম, ঘরের কাজকর্ম কিছু একটু গুছিয়ে নিছি। সেহরিতে যেহেতু খাওয়া দাওয়া করে আমি কিচেনের কাজ একটু গুছিয়ে নেই, তো খালি বেডরুমটা একটু গুছাবো। তো এখনও গুছানো হয় নাই। ছেলেকে ভাত খাওয়িয়ে দিলাম, রেডি করে দিলাম, কারণ আজকে ছেলের এক্সাম আছে, লাস্ট এক্সাম। ছেলে এত খুশি, সেটা আর কি বলবো। বলতেছে মা আজকে এক্সাম দিয়ে আসলে আমার আর পড়তে লাগবে না, মনে হয় আজকের থেকে ওর পড়া একদম কমপ্লিট, এরকম একটা ভাব করতেছে। ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম, লাস্ট এক্সামের দিন এত খুশি হইতাম। এক্সাম দিয়ে আসার সময় তো মানে সবাই মিলে হাসতে হাসতে ফুর্তিতে নাচতে নাচতে বাড়িতে আসতাম, যে আজকের থেকে আর পড়া নাই। সেই ব্যাগটা ঘাট থেকে নামিয়ে থুয়েই খেলানোর জন্য বেরিয়ে গেতাম, তাই না? মনে পড়তেছে সেই ছোটবেলাকার কথাগুলা। তো যাই হোক, ছেলেকে রেডি করে দিয়ে বললাম বাবা একটু মোনাকে দেখো, আমার মেয়েকে দেখতে বললাম। আর আমি একটু ভাবতেছি বিছানাটা একটু গুছিয়ে নেই, ওর বাবা থাকতেই। তো সে কোলে নিয়ে ঘুরতেছে, কোলে কিন্তু ভালো করে নিতে পারে না, তারপরেও কোলে নিতে চায়। কিন্তু আমার মেয়ে মানে তার ভাইয়ের কোলে যাইতে চায় না, ভালো করে মানে নিতে পারে না, যে কমফোর্টেবল মানে ফিল করে না তার ভাইয়ের কোলে গিয়ে হয়তো। তো তার জন্য যাইতে চায় না। তো ওই যে হাজব্যান্ডও রেডি হইতেছে, দোকানে যাবে আর ছেলেকে স্কুলে দিয়ে আসবে, দিয়ে এসে দোকানে চলে যাবে। তো মেয়েটা মানে তার বাবাকে যদি সকালে দেখে রেডি হইতে, এতটা চালাক আর এতটা কি বলবো, মানে ভাবে যে গাড়ি নিয়ে বের হবে এখন, তো গাড়িতে প্রত্যেক দিন তাকে চড়াইতেই হবে, একটু করে হলেও ঘুরে নিয়ে এসে তারপরে নামিয়ে দিতে হবে, এরকম একটা অবস্থা। তো আমি বলতেছি একটু নিয়ে থাকেন, আমি বিছানাটা গুছিয়ে তারপরে নিয়ে নিব। খালি এখন বলে না, যখনই দেখবে তার বাবা রেডি হইতেছে, মানে শার্ট লং প্যান্ট পরতেছে, তখনই ও মানে বুঝে নিবে যে এখন বাবা গাড়ি স্টার্ট করবে, কোথাও যাবে, আমিও গাড়িতে চড়বো। তখন যাওয়ার জন্য তাড়াহুড়া করবে তার বাবার কাছে, এমনিতে কিন্তু কত যাইতে চায় না। তো যাই হোক, ছেলে আর তার বাবাকে বিদায় দিয়ে তারপর আমি ভাবতেছি যে ঘরগুলো একটু পরিষ্কার করে নেই, মুছে নেই। তো মেয়েকে বাইরে বসিয়ে দেব। তো এখনও চলে যায় নাই, বাহিরেই আছে আমার হাজবেন্ড। আর বাইরে কতগুলো কাপড় চোপড়ে ঠোপানিগুলি সব রেখে দিছি, এখন ছাপা করব। তো হাজবেন্ড চলে গেছে, এখন মেয়েকে বাইরে বসিয়ে দিয়ে ভাবতেছি ঘরগুলো পরিষ্কার করি। আর আজকে এত বাতাস, মানে এত হাওয়া দিছে বাহিরে, একদম পাতা পোতা পড়ে ঘর একদম অপরিষ্কার হয়ে গেছে। তারপরে ভাবতেছি সব কিছু একটু মুছে নেই, ক্লিন করে নেই। তো বিছানা টিছানা গুছিয়ে নিছি অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নেই। এখন ভাবতেছি জিনিসগুলো একটু মুছে নেব, কিচেনটাও পরিষ্কার করে নিছি, ঘরটা আজকে মুছে দিব একটু। দেখেন বাইরে কি বাতাস, দেখছেন এত হাওয়া চালাইছে। সব কিছু পরিষ্কার করে তার খালি ঘরের মধ্যে গেছি আমি মেয়েকে ঘুম নেওয়ানোর জন্য। বাইরে এসে দেখি বারান্দা দিয়ে উঠান দিয়ে একদম পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। মানে এত কষ্ট করে ঝাড়ু দিলাম, মুছলাম, তার কোনো মানে দামই নাই। তো এত হাওয়া দিয়ে দিছে, এত খারাপ লাগে না পরিষ্কার করার পর যদি এরকমটা হয়। তো যাই হোক, এখন দুপুর হয়ে যায় নাই, যাবেই আর 10টা, সাড়ে 10টা না 11টা বাজে এরকমই হবে। মেয়েকে ঘুম পাড়িয়ে কাপড়গুলো দেখে শুকিয়ে গেছে, যেহেতু কাপড় আধা মেশিনে শুকায়, তো বাহিরে দেওয়ার সাথে সাথে বর্তমান রৌদ্র উঠেই আর হাওয়াও চালায়, তো শুকিয়ে যায় আর হাওয়ায় পড়ে যায় শুকিয়ে গেলে। তো আমি ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে আসে ভাঁজ করি, যেহেতু মেয়ে ঘুমাইছে। তো এই ফাঁকার চান্সে কাপড়গুলা ভাঁজ করে নেই। কাপড়গুলো না সব গিয়ে দেখি মাটিতে পড়ে আছে, আধা আধি কাপড় মাটিতে পড়ে আছে। তো সকালে কিন্তু একবার আমি এগুলো জিনিস সব পরিষ্কার করছিলাম, তারপরে আবার মানে হাওয়া চালিয়েছিল, তো সব ধুলাবালি আসিয়া মানে সব ফার্নিচারে পড়ে গেছে। তো ভাবতেছি আর একবার করে একটু একটু করে মুছে নেই, ভালোই লাগে না, কেমন যে লাগে। একটু বৃষ্টিও মানে পড়ে না, একটু যদি বৃষ্টি হয় তাই ধুলিবালিগুলো একটু মানে বন্ধ হয়ে যায়। তো সেই বৃষ্টিটাই হইতেছে না, বৃষ্টিটা হলে বাতাসটাও কমে যাবে, ধুলিবালিগুলাও মানে একটু ইয়া হয়ে যাবে, তো সেটাই হইতেছে না। তো এখন দুপুর হয়ে গেছে, গা পা ধুয়ে এসে নামাজ টামাজ পড়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিছি, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিছি। তো আমি আজকে একটু আলু দিয়ে করলা ভাজি করতেছি, বুট বানাবো, সেমাই বানাবো, বুটের ডাল করব, বিরিয়ানি করব না আজকে, সরি পুরি বানাবো আজকে ভাবছি। বুটের ডাল দিয়ে পুরি দিয়ে খাবো, মানে রোজা স্টার্ট হয়েছে থেকে আমি বিরিয়ানি করতেছি আর বুটের ডাল করতেছি। তো আজকে ভাবলাম একটু আলাদা করি, পুরি বানাই আর বুটের ডাল করি, আর সেমাই বুট আর ফ্রুট তো কিছু থাকবেই, তো সেগুলা করব।
তো এই যে বুটের ডালটা সোমবার দিয়ে নিলাম ভালো করে। আর প্রত্যেকদিন কিন্তু মানে বুটের ডালটা আমার থাকে ইফতারে। আমার ছেলে খুবই ভালোবাসে এই বুটের ডাল দিয়ে ভাত খাইতেও ভালোবাসে, তারপরে হলো পুরি খাবে, বিরিয়ানি খাবে, সব কিছুতেই মানে বুটের ডাল লাগে। আর আমার হাজব্যান্ডেরও লাগে, সেও মানে খালি বিরিয়ানি খাইতে পারে না, একটু বুটের ডাল সালাড নেবে। তো সেটাই বানিয়ে নিলাম। আর পুরা কয়দিন ধরে আমার শরীরটা এত দুর্বল, হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন। আগে কিন্তু আমার ভয়েসের খুবই জোর ছিল, বাট কয়দিন হয়ে গেল মানে মেয়েকে নিয়ে রোজা রাখতেছি, যেহেতু ছোট বেবি, তো তার জন্যই হয়তো সে যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তো আমার তার জন্যই হয়তো শরীরটা এত দুর্বল হয়েছে। মানে কথাও বলতে ইচ্ছা করে না, কিছুই করতে ইচ্ছা করে না, তারপরেও খুব কষ্ট করে ভিডিও করে এডিট করে তারপরে আপনাদের কাছে পৌঁছে দেই। তো আপনারা একটু প্লিজ বেশি বেশি করে ভালোবাসা দিবেন, লাইক করবেন, ভিডিওগুলো দেখবেন। তো এটাই আমার কাছে চাওয়া পাওয়া আপনাদের কাছে, আর কিছুই না। তো প্লিজ ভিডিওগুলো দেখে একটু করে লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখে নাও যদি পারি 3 মিনিট ভিডিও দেখব, তারপরে একটা কমেন্ট করে দেব। তো আপনারা প্লিজ এই কাজটা করবেন, 2 মিনিট বা 3 মিনিট ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন। ওয়াচ টাইমটা না হলে ফিল আপ করা খুবই কঠিন হয়ে যাবে। মানে ভিউজ তো যাও হোক মানে আসে, কিন্তু ওয়াচ টাইম হইতেছেই না। জানি সবারই এই প্রবলেমটা হয়, তারপরে আমার একটু বেশি হইতেছে। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, একটু ভিডিওগুলো দেখবেন, ভালো করে দেখে তারপরে কমেন্ট করবেন। তো আমি কিন্তু যখন সময় পাই তখন মানে নোটিফিকেশন তো আসে, অমনি রেখে দেই। তারপরে যখন সময় পাই তখন ভিডিওগুলো আপনাদের সময় নিয়ে দেখি। মানে সময় না করে দেখতে ধরলে হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখে কমেন্ট করা, ওটা কিন্তু ঠিক না। 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে কমেন্ট করলে সেটা কিন্তু ভিউয়ে ধরে না, মানে ইউটিউবে ভিউ ধরে না। তো তার জন্য ভিউ একদমই কম দেখায়। তো তার জন্য বলি যে 2 মিনিট বা হায়েস্ট হলেও 2-3 মিনিট ভিডিও দেখবেন, দেখার চেষ্টা করবেন, সময় নিয়ে দেখবেন। ইফতার করার পরে তো আর কাজ থাকে না, তখন দেখলেই হয়। তো আমি তখনই ভিডিওগুলো দেখি। তো একটা একটা করে সবগুলো পুরি আমি ভেজে নিছি, তারপরে ইফতারও রেডি করে নিছি। এই যে সব কিছু দিয়ে ইফতারটা রেডি করে নিছি। এখন ইফতারটা করে তারপরে মানে ইফতার করার পর যে আমার শরীরটা এত খারাপ লাগে আপনাদের সাথে আর কি বলবো, শেয়ার করব। তো যাই হোক, সবার প্লেট বেড়ে নিছি, আমার ছেলের জন্য রেডি করে নিছি। তো আমার মেয়ে কিন্তু পুরি খাইতে পারবে না, তার জন্য তার জেঠির ঘরে থেকে একটু বিরিয়ানি আনছি, সেই বিরিয়ানি খায়। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।